বিষয়টা না বললে হয়তো খুব অন্যায় করা হবে। কারণ এইরকম জনদরদি আ গরিবের যিনি কথা বোঝেন, বেকারদের যিনি কথা বোঝেন, এরকম উদার মহান মানবতাবাদী মানুষ সম্পর্কে যদি না বলি খুব অন্যায় করা হবে, জানেন তো? কার সম্পর্কে? তিনি কেউ নন। তিনি আমাদের মহান পশ্চিমবঙ্গের মহান মাননীয়া মুখ্যমন্ত্রী। হ্যাঁ, তিনি কি করেছেন? চলুন একটু জেনে নিই। নমস্কার, আমি কৃষ্ণপাত্র। আরও একটি পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। কারণ তিনি বর্তমানে যে পরিমাণ উদার এবং জনদরদী হয়ে উঠেছেন, এইরকম হলে হয়তো পশ্চিমবঙ্গ আগামী দিনে বিশ্বের মধ্যে একটা ভালো স্থান অধিকার করে নেবেন। তিনি ধরুন আজকে ঘোষণা করলেন, আহ, সেটা যে এত তাড়াতাড়ি লাগু হতে পারে, এটা ওনাকে না দেখলে বোঝা যায় না। আসলে পুরোটাই তো সামনে ভোট আসছে, তার উপর নির্ভর করে এই জিনিসটা হচ্ছে। যে যুবসাথী প্রকল্প 15ই আগস্ট দেওয়ার কথা, সেটা কিন্তু কখন দেওয়ার কথা হলো? মার্চের থেকে। কি বলা হলো? না ইয়ার এন্ডিং। ঠিক আছে। এবং সেই কথা ভেবে কত তাড়াতাড়ি ভাবুন, এই সমস্ত বেকারদের জন্য তিনি ভাবছেন। তিনি কি করলেন? না আগামী কাল থেকে তাদের জন্য আবার ফর্ম ফিল আপ বা যে ক্যাম্পের ব্যবস্থা করলেন। ভাবুন, আমরা এত বছর পড়াশোনা করেছি, কোনো কিছু একটার জন্য খাটাখাটি করছি, তার রেজাল্ট এত শীঘ্রই বেরোয় না। বিশ্বাস করুন, বেরোলে হয়তো বলতাম। কিন্তু তিনি বেকার যুবকদের জন্য যে পরিমাণ চিন্তান্বিত, বিষয়টা কিন্তু সত্যিই ভাবার। এরকম হলে আমাদের দেশ রাজ্য একদম একটা বড় স্থান আসন লাভ করবে, লোভিবে মহান স্থান। সুতরাং আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন যে এটা একটা তৃণমূলের সত্যিই মাস্টার স্ট্রোক। যে এক সময় মানে একবার বলা হয়েছিল লক্ষ্মী ভাণ্ডার, সেই ক্ষেত্রে তিনি জিতেছিলেন। এইবারে যুবকদেরকে যে বেকার ভাতা, যেটা যুবসাথী নাম দেওয়া হয়েছে, সেই প্রকল্পের আওতায় প্রত্যেকটা যুবককে ভোটের আগে পর্যন্ত এর মধ্যে মাতিয়ে রাখবেন। এবং ভোট খোঁজার আগে পাড়ার কাকুরা বা নেতারা বলবেন, দেখলেন তো, আপনার ছেলেকে কিন্তু আমি 1500 টাকা পাইয়ে দিয়েছি, তাহলে ভোটটা কাকে দেবেন? ভোটটা দেবেন তৃণমূলে বা জোড়া ফুলে। এটা সুন্দর একটা চাল, এটাকেই বলা হয় রণনীতি। আসলে শেষ গোলটা যার, তিনিই কিন্তু জিতেন। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবার খুব সুন্দরভাবে এই গোলটা খেলেছেন। প্রথমত এসআইআর গিয়ে সেখানে একটা নিজের স্থান দখল করা, দ্বিতীয়ত এবং এই যে বাজেটে যুবসাথীর প্রকল্প ঘোষণা করা হয়েছিল, ঘোষণা তো দূরছাই, কেন্দ্র কিন্তু তো তাড়াতাড়ি করতে পারেনি। আমাদের মুখ্যমন্ত্রী যতটা তাড়াতাড়ি করেছেন, কেন্দ্রকে দেখে শেখা উচিত যে দেখুন আপনার থেকে কত তাড়াতাড়ি বিষয়টা লাগু করলাম। সুতরাং এই যে যুবসাথী একটা মাস্টার স্ট্রোক, এর বিরুদ্ধে কোনো কথা হয় না। আর বাকিটা আপনাদের উপর জানাবেন অবশ্যই। নমস্কার।